তো আমরা তো গরিবই মানুষ, দেখতেই পাইছো, টাকা বেগর কিছু করতে পারি না, এখন বেঁচে আছি বাড়িতে। আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আবারও আমরা চলে এসেছি কাতলামারি। এক পরিযায়ী শ্রমিক আমার দাদা এখানে আছে। তো এই দাদা বাইরে কাজ করতে গিয়েছিল। তো কাজ করতে গিয়ে প্রায় ওর একটা পাটা ভেঙে গিয়েছে। তো এমনভাবে ভেঙেছে যে সে প্রায় প্রচুর সমস্যায় পড়েছে। তো কিভাবে হয়েছে আমি সম্পূর্ণ ডিটেলসটা জানবো দাদার কাছ থেকে এবং কোথায় গিয়েছিল। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম। তো দাদা কী হয়েছিল আপনার? কাজে গেছিলাম বিহার, ঝাড়খণ্ড। হ্যাঁ, ঝাড়খণ্ড বিহার গেছিলাম কাজে। তারপরে কাজ করতে করতে তারটা কাটকাবেল ছিঁড়ে কি কাজে গিয়েছিল? টাওয়ারের কাজে গেছিলাম। টাওয়ারের কাছে? হ্যাঁ, টাওয়ারে তার কাটকা ছিঁড়ে যে পায়ে লেগে গেছে। পায়ে লেগেছিল? হ্যাঁ, পায়ে লেগেছেই, পাটা ভেঙে গেছে আমার। তো এখন মানে পাটা কি করতে হবে? এখন অপারেশন করতে হবে। তো এখন আমাকে বলে দিয়েছে ডাক্তার কি 2 লাখের উপরে লাগবে টাকা। 2 লাখের উপরে লাগবে? হ্যাঁ। পাটা পুরো অপারেশন করতে হবে? হ্যাঁ। তো দর্শক তোমরা দেখতেই পাচ্ছ যে বাইরে কাজ করতে গিয়েছিলো ঝাড়খণ্ড, আর খুব অসহায় গরিব বলেই তো বাইরে কাজ করতে গিয়েছিলো। আর কাজ করতে গিয়ে পাটা পুরো নষ্ট হয়ে গেছে। তো অপারেশনের জন্য প্রায় 2 লাখ টাকা লাগবে। তো পরিযায়ী শ্রমিকের কাছে 2 লাখ টাকা মানে প্রায় 10 লাখ টাকার মতো, ঠিক আছে। এখানে মাতিনদাও ভিডিও করে গিয়েছে। তো মাতিনদার ডাকে আমি এসেছি। যাই হোক বন্ধুরা, আমিও সেই ভিডিওটা করেছি। আর এই ভাইকেও আমি ডাকলাম যে ভাই এসো, দেখো মানুষের জন্য মানুষ সবসময় মানুষের পাশে থাকতে হবে। বেশি না বন্ধুরা, 10 টাকা 5 টাকা করে দিলে কিছুই যায় আসে না, ঠিক আছে। 10 টাকা 5 টাকা করে দিয়ে যদি একজনের পা ভালো হয়, আর সেই একজন ইনি মালিক এই সব কিছু, হ্যাঁ ঠিক আছে, এই যে বাড়ির চালানো সব কিছুই। আর ওনার যে ওয়াইফ আছে না, চোখের জল সব সময় পড়তে আছে যে স্বামীর কি হয়ে গেল পায়ের। সবাই বেশি করে ভিডিওটা শেয়ার করো। আর এই ভাইকে বলবো আরও এগিয়ে যাও, আমি সবসময় পাশে আছি, তোমার পাশে আছি ভাই, ঠিক আছে। চালিয়ে যাও ভাই, চালাও। তো দর্শক তোমরা দেখতে পাচ্ছ মাতিনদা যেভাবে বললো। তো আমরা চাই যে বিশেষ করে মাতিনদার মানে মুখটা থেকে এই দাদাকে একটু সহযোগিতা করো, 10 টাকা 5 টাকা যে যার মতো পারবে। তো আমি একটাই রিকোয়েস্ট করব যে তোমরা হিংসা করবে না, একদম দাদার কাছে একদম সবাই মিলে 10 টাকা 5 টাকা যে যা পারবে দিবে। আর আমি আমার একটা দিদির কাছে যে নিচ্ছি, যে না ওয়াইফ, ঠিক আছে। তো আমরা তো গরিবই মানুষ, দেখতেই পাইছো, টাকা বেগর কিছু করতে পারি না, এখন বেঁচে আছি বাড়িতে। তো দর্শক বুঝতেই পারছো ভিডিওটা একটাই করার উদ্দেশ্য, টাকা নেই বলেই ভিডিও আমরা করতে এসেছি আর কি। তো যাই হোক আমরা বেশি কিছু বলবো না। এখানে স্ক্যানার দেবো, স্ক্যানারের নামটা দাদা, স্ক্যানারের নাম পেশনুর খাতুন আসবে। আমার ওয়াইফের স্ক্যানার থাকলো দেওয়া। পেশনুর খাতুন। হ্যাঁ। তো দর্শক আমি যে স্ক্যানারটা দেবো, ঠিক আছে, ওটা হয়তো পেশনুর খাতুন, ইনার ওয়াইফ। তো আমি একটাই রিকোয়েস্ট করবো, যারা কাতলামারি থেকে দেখছো ভিডিওটা, তারা বেশি বেশি করে শেয়ার করো। আর 10,000 20,000 30,000 যে যেরকম ভিউজ দেখবে, যদি 1 টাকা করে 2 টাকা করে দাও, তাহলে মিনিমাম একটা অ্যামাউন্ট উঠে যাবে। 2 লাখ টাকা, বেশি কিছু নয়। আমি চাই যে তোমরা একটু সাহায্য করে দাদার অপারেশনটা ঠিকঠাকভাবে হয়ে যাক, আর আবার প্রায় নতুনভাবে দাদা যেন কাজ করতে পারে, আবার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারে। এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তোমরা অবশ্যই দাদাকে সাহায্য করবে। থ্যাংক ইউ।